বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঞ্জিতার দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। এটা ইভিনিং থেকে শুরু করছি এই ব্লগটা। এটা শপিংওয়ালা ব্লগ। গড়িয়াহাটে যাচ্ছি। বলেছিলাম যে একটা একটা করে সমস্ত ব্লগিং আসবে, প্যান্টালুন্স, তারপর গড়িয়াহাট, তারপর ধর্মতলা, সব একটা একটা করে আসবে। তো আজকে হলো, আজকে কত তারিখ? 4 তারিখ। আজকে হলো 4ই এপ্রিল, এপ্রিল মাসের 4 তারিখ। চুলটা কাটিং করলাম হাবিবসে গিয়ে, এ করলাম, কিন্তু গরমে দেখো আমি এই দেখো গুটিয়ে দিয়েছি, কারণ আমি গরমে মার্কেটিং করব, শপিং করব, ঘেমে চান হয়ে যাবো, ওই জন্য গুটিয়ে দিয়েছি চুলটা। যাই হোক, ব্লগিংটা এখান থেকে স্টার্ট করলাম। যাচ্ছি হলো গড়িয়াহাট, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। আজকে প্রাণপণ চেষ্টা করব যে সব জিনিস আমি কোথা থেকে নাইটি কিনি, কোথা থেকে আর কি কি জিনিস আমি কিনি, কোনটা বেশি ভালো কোনটা খারাপ, সবটাই আজকে প্রাণপণ চেষ্টা করব তুলে ধরার তোমাদের কাছে। সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো হবে। বেরিয়ে গেছি আমরা এখন আজকে শনিবার, আজকে এখন আমরা রানীকুঠি পার করছি। ও আর আমি যাচ্ছি, কর্তামশাই আর আমি। ছেলে পুলেরা ঘুমাচ্ছে। কি গাড়ি পড়ে গেছে? মন্দির নমস্কার করে নাও, আজকে বড় ঠাকুরের পুজো হচ্ছে সব জায়গায় জায়গায়। কত জায়গায় দেখতে পাচ্ছি চৈত্র সেল বসেছে না? দেখো, ওটা কি ক্রেন গাড়ি যাচ্ছে না সামনে? হ্যাঁ, এসে গেছি গড়িয়াহাটে। বাপরে কি ভিড়, কি জ্যাম গো। গাড়ি যাচ্ছে, ভিড় দেখেছো ওই দিকটা যখন আমরা গাড়ি নিয়ে আসতাম? এসে তো গেছি, কিন্তু ভীষণ ভিড়, ভীষণ ভিড়। স্যাটারডে না আজকে, সেই কারণে এসে গেছি। চলো নেমে দেখাচ্ছি, 4 রাস্তার মোড়টা ক্রস করে নামবো। জ্যামে ফেসে গেলাম। 4 রাস্তার মোড়ে এসে গেছি গড়িয়াহাটের। সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি, সিগন্যালটা ছাড়লেই আমরা ওপারে গিয়ে নামবো। পুলিশ ধরেছে কার গাড়িতে কিছু বোধহয়, এই যে সর্বনাশ করেছে রে। গাড়ির ডিক্কি খুলে দেখছে, দেখেছো? এই দেখো, চলো আমরা নামি, এসে গেছি। পুলিশ ধরেছে ওখানে, তারাও গাড়িটা। আসো 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 আসো, চলো আগে যাই নাইটিটার দোকানে। রাস্তাঘাট করে দিচ্ছে গাড়ি রাখার জন্য, মানে কোনো বেআইনি না এগুলো। মানে পুলিশ সাথে গিয়ে বললেই ঠিক হয়ে যাবে। কেউ ধাক্কা মেরে দিচ্ছে, মানে অটো রাখার জন্য যেন পুরো রাস্তা কিনে নিয়েছে এমন। ওই দিক দিয়ে পেছনে এই যে এই যে এই যে এই যে এই যে এমনি করে ঠেলে আর মানুষকে ধাক্কা মেরে দিচ্ছে অটো দিয়ে। কি বলবে বলো? এখান থেকে আমি কাছের জিনিস কিনি, ঠিক বাজার কলকাতার উল্টো দিকে। ওই পারে বাজার কলকাতা আর এই পারে এইগুলো। আগে নাইটির দোকানটা যাই, আমার উল্টো দিকে নাইটির দোকান, কিন্তু এখানে এলাম আমার ঠিক পছন্দ হচ্ছে না, অন্য জায়গায় যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে পেছনে দেখো, চলো। বেঁচেছি, ওনার হাতে গিয়ে দাও। এখান থেকে নিলাম, ওই যে ওদিকে গিয়ে দিচ্ছি হাতে। এখান থেকে বেশি নিয়ে ওইদিকে রাখছি, ওইদিকে। মামনি নেবো তো, নেবো হলুদটা নেবো। হলুদ আবার লক্ষ্মী পুজোতে লাগে। এই একটা দেখাচ্ছে, পুরো পিওর কটনের। ওই একটা দেখান যেটা নিয়েছি, হ্যাঁ ওটা ছাড়ুন, এটা দেখান।
এই দাদা আমাকে চেনে, এখান থেকে আমি পুরনো নাইটি নিই। এই একটা, আর এই একটা ম্যাটেরিয়াল ভীষণ সুন্দর, আমি বহু বছর ধরে নিই, একদম পিওর কটন, কোনো মার নেই। ঠিক বিগ বাজারের উল্টো দিকে তোমরা চলে এসো। এখানে সব ব্লাউজের দোকান। ওখানে একটা ব্লাউজ কিনতে যাবো, কিন্তু ব্লাউজটা ওই দিকটাই ভালো। নাইটি তো নেওয়া হয়ে গেল। এই যে ভেতরে নাইটি কেনা হয়ে গেছে। ঘেমে দেখো জল, আমি বললাম না আমি চুল কেন গুটিয়ে নিয়েছি। নাইটি কিনেছি, কি দাম নিয়েছে না নিয়েছে তোমাদেরকে বাড়িতে গিয়ে বলবো, ওদের সামনে বললাম না, তোমাদেরকে বাড়িতে গিয়ে বলছি। ওরা কি এই পিসগুলো? তাহলে কোনগুলো? ও এগুলো সব ব্লাউজের পিস তো। আর এইগুলো এইগুলো আর এইগুলো থান পিওর কটন না? পিওর কটন সুতি, সব পিওর কটন। এগুলো সব ব্লাউজ পিস, সমস্ত চুড়িদারের পিস চিকন কারিজ। এই যে এইগুলো, এগুলোর মিটার কত করে? এই যে হ্যাঁ হ্যাঁ 380 মিটার। 2-2.5 মিটারের তো একটা কুর্তি হয়ে যায় না? 2.5 মিটার ভালো কুর্তি হয়ে যায়। ম্যাটেরিয়ালটা দেখা যাবে একটু হাতে ধরে? একটু দেখান না। শিফন না? আচ্ছা, কটন চিকনকারি নেই? দেখে একটু। খুব ভালো এগুলো, যদি ভেতরে আস্তার দিয়ে, আমি একটা সময় তো আস্তার দিয়ে বা কটনও দিতে পারেন, এর মধ্যে শাইনিও দিতে পারেন। আচ্ছা, এগুলো সমস্ত সুতির। এগুলো তো সুতির চিকনকারি বলে। এগুলো আমি প্রচুর পরেছি। খুব আরাম। এই কালারটা খুব সুন্দর। এই যে এগুলো সব চুড়িদারের পিস, ব্লাউজও বানানো যায়, এও বানানো যায়। এগুলো দিয়ে শাড়ি নেওয়া যায়? শাড়ি 5.5 মিটার নিলেই শাড়ি। 5.5 মিটার নিলেই শাড়ি? ঠিক আছে, শাড়ি নেব, নিলে মেয়ের জন্য নেব। থ্যাংক ইউ। মাম্মাম দেখলেই বলে মাম্মা আমার জন্য খেলনা আনোনি? হ্যাঁ দেখছি তাই। বন্দুক নেই? ভালো বন্দুক। কি একটা বললো AK-47 ওর ভেঙে গেছে, নিতে বলছিল AK-47। ওটা কি অনলাইনে পাওয়া যায়? বলছিল মাম্মা অনলাইনে আমি কিনেছিলাম, ভেঙে দিয়েছে। স্যাটারডে বলে কি ভিড় হয়েছে দেখো, মাথা দেখা যাচ্ছে শুধু। 200 টাকা করে শাড়ি পেয়ে যাবে। এগুলো দুপাট্টার দোকান, এগুলো সব ব্যাগ, এগুলো দুপাট্টা। মানায় সাদা চুড়িদার দিয়েছি, মানা সাদার জন্য সাদা। আর কি যেন এই যে দুপাট্টা, এই যে হলুদটা, দুপাট্টা নেওয়ার ছিল আমার। এগুলো সমস্ত দুপাট্টা, কি সুন্দর ওড়নাগুলো, দুপাট্টাগুলো। এই ওড়নাটা মানার পিচ কালারের সাথে কিন্তু মিলে যাবে। মিলবে না? অন্য হোয়াইটও আছে, ওটা এই কালারটাই লাইট কালারের তো। হ্যাঁ চলবে। র্যাপার উঠেছে যে নেবো, দাঁড়ানোর জায়গা নেই, এত ভিড়। এই দেখো শুধু মাথা, কোথায় দাঁড়াবো? ধাক্কা মেরে আমার বর রেগে যাচ্ছে। এই যেগুলো সমস্ত র্যাপার, ওগুলো সব র্যাপার। এই যে এখান থেকে লাইন দিয়ে, এই যে এগুলো সব ধুতি প্যান্ট, ভেতরে সব স্কার্ট। গার্ডার নিলাম এই সরু রাবার, সবসময় রাফ ইউজের জন্য। আর এই ক্লিপ নিলাম, এই ক্লিপটা ভালো লাগলো। এই যে 20 টাকা করে নিল। এই কাটারগুলো পিসেস 10 টাকা। আর এই ক্লিপগুলো দেখছি, এই ক্লিপগুলো আমার চুল ছোট, এগুলো কত করে? এগুলো 20 টাকা। এত পুচকি, 10 টাকা। আর এইগুলো তুলোগুলো আমি পরে ভেঙে গেছে, তুলোগুলো আমার ইউজ করা হয়ে গেছে, ভেঙে গেছে একবার। কোন জিনিসটা? ধর ওগুলো ধর্মতলায় ফেল করছে, আমি কোনোদিন নিই না। ভেতরটা অনেক ফাঁকা, আর অনেক চুল মোটা হলে তাহলে ঠিক আছে। হ্যাঁ, বড় চুল হলে। সব বাটিকের পাঞ্জাবির দোকানে চলে এসেছি। এই যে সব বাটিকের,
ওই যে বাচ্চাদের বাটিকের, আমি এখান থেকে ছেলের জন্য নিলাম দুটো। এই দেখো সব বাটিকের, ছোট্ট ছোট্ট বাচ্চার। এই যে ওই একটা এখান ওইটা থেকে আমি দুটো নিলাম ছেলের জন্য। ও বলছে এটা লাল পাঞ্জাবি নেবে, এই যে এক কালারের পিওর কটন আছে, শুধু একটু বলছে সেটা দেখি অন্য কিছু চুজ করো। এখানে রয়েছে সব কটনের, সব। বলে বার করো, বেকার খেটে সারাদিন খাচ্ছে আর খেটে লাভ। হ্যাঁ যদি হয় তো তাহলেই বার করে দেখাও, নাহলে ছেড়ে দাও। এরকম তো এরকম প্রিন্টটা কোনোদিন করো না তো। আছে আছে পড়ে আছে। দাদা খুঁজছে, আমার বর যেমন চাইলো। হ্যাঁ এটা সুন্দর কালার, দারুণ কালার, তুতে কালারটা দারুণ। এই কালারটা দারুণ কালার, এটা নিতে পারো, হেভি লাগছে আমার। তোমাকে মানাবে, এই তো পরে আসো। এটা লাইট, এটার থেকে বরঞ্চ এই কালারটা বেশি বেশি ভালো লাগছে। এটা নাও, তুমি জিন্সের সাথেও পরতে পারবে মনি, বুঝেছো? কি প্রাইস থেকে? হ্যাঁ দাম অনেক বেশি বলছে। এখান থেকে দাদার এখান থেকে শাড়ি নিলাম মেয়ের জন্য, খুব সুন্দর সব সুতির। আমি এখানে প্রতি বছর গরমে শাড়ি নিয়ে যাই। এই যে খুলে দেখো একটু শাড়িটা, ঠিক আছে। খুব কমের মধ্যে তোমরা পরার মতো শাড়ি এখানে পেয়ে যাবে, আর সব কটনের, বেশিরভাগ কটনের। এত ভিড় যে ছড়ছে না, দেখো। শপিং করা হয়ে গেল, ব্লাউজ কিনলাম, অনেক শাড়ি কিনলাম, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এই দেখো গাড়ি সরছে না, প্রচন্ড ভিড়। মানে আজ স্যাটারডে, আমি এত ভুল করেছি, আমার মাথা ঘুরছে, আমি তাড়াতাড়ি করে বাড়ি পালাচ্ছি। দুদিন পর পর বেরিয়েছি না, ওই জন্য আরো মাথা ঘুরছে গরমে। যতবার ভাবি তোমাদেরকে পুরো ভালোভাবে ভিডিও দেবো, ভালোভাবে করবো, পুজোর সময় যখনই আসি এত ভিড় থাকে না যে দেখাতে পারি না। আমাদেরকে ধাক্কা মেরে বার করে দিচ্ছে না মনে, মানে এখানে দাঁড়িয়ে আছে, অন্য দোকানে নিয়ে চলে যাচ্ছে এই দোকান থেকে। মানে লিটারেলি ও তুমি তো মানে রেগে যাচ্ছ। গরমও পড়েছে তেমনি আজকে, এত রেগে যাচ্ছে ও, আমার মুখের দিকে তাকাচ্ছে, খালি দেখছো কেন, খালি দেখছো কেন, নেবে না, খালি দেখছো কেন। আমি বলি মেয়েদের কত রকমের জিনিস ওঠে, তুমি কি বোঝো কোন ফ্যাশন জিনিসটা, কোনটা নিউ ফ্যাশনেবল, কোনটা মেয়ে পরবে, কোনটা আমি পরবো, তুমি কি বোঝো? তুমি তো বোঝো না। তাই জন্যই আমি প্রত্যেকটা দোকান ভালো করে দেখছি যে কোন জায়গাটায় কোন নিউ স্টাইল উঠেছে, কোনটা আমার মেয়েটা ছোট, ওর বাচ্চা বয়স, ওর কোনটা ভালো লাগবে, সেই কারণে দেখা। বারবার তো আর এত দূরে আসা হয় না যে বাবা ঘরের দরজায় দুম করে আসলাম, দুম করে কিনলাম, দুম করে চলে গেলাম, হয় না। আর তোমাদেরকে আমি সত্যি খুব দুঃখিত যে আমি আজকে এক ভেবে এসেছিলাম, তাও আমি চেষ্টা করছি নাইটি দেখানোর, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি প্রত্যেকটা জিনিস দেখাবো। তো ভিড়, আমি যে তোমরা দেখতে মানে আমার ভিডিওতে দেখেছো যে কীভাবে কী পরিমাণে ভিড়। এখনও দেখো দাঁড়িয়ে রয়েছি, যেখানে মানে 1 ঘন্টা করে শুধু রাস্তা দাঁড়িয়ে থাকছি। যেরকম জ্যাম সেরকম আমাদের কপালের সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি। এখন দেখাচ্ছি, দাও তোমাদের খালি। দেখো গাড়ি নড়ছে না, এক তো জ্যামে ফেসে যাচ্ছি বারবার, তার মধ্যে আবার সিগন্যাল। চারিদিকে দেখো। চলো যাই, আর বাচ্চাদের জন্য একটু খাবার নিয়ে যাই কিছু। ফোন করলাম, ওরা কী করছে জিজ্ঞেস করলাম। আমি বললাম তোমরা কি খাবে, কিছু তো বললো না, বললে কিছু খাবো না। দেখি আমি কি ভালো পাই। এখানে আমরাও কিচ্ছু খাইনি বলো, 1 কাপ চাও খাইনি, যেই ট্যাক্সি দেখেছি উঠে গেছি লাফ মেরে। এই যে এত গরম লাগছে, আগে বাড়ি যাই তারপর সব কথা। সত্যি গরম পড়েছে। ভাগ্যিস আমি চুলটা গুটিয়ে এসেছিলাম, এই দেখো, নাহলে কি যে তো গরমে আমি এইসব বেয়ে বেয়ে পড়ছে আমার। আবার দাঁড়ালো বোধ হয়।
এসে গেছি কুদঘাট বাস স্ট্যান্ডে, ঢুকে পড়েছি। ব্যাস ব্যাস, এখানে দাঁড় করান। সব নিয়েছো তো? দেখে দেখে নাম দেখে নিয়েছো। মিষ্টির দোকানে এসছি, একটু মিষ্টি নিয়ে যাই বাচ্চাদের জন্য। আর ওর বাবা নিচ্ছে চাউমিন। এইটা কি সন্দেশ? এইটা দিন না, ওটা ছানা পোড়া। ও দাদা, ও দিদি 15 টাকাটা এটা তো শ হিসাবে বিক্রি হতো, ছানা পোড়া। ছানা পোড়া এখন পিস করে। হ্যাঁ, 250 ভাগ দেবো না, 3টা না তাহলে 250 দিয়ে দিন। তাই নিন। এটা আমাদের চাকরি দিতে সব 35 টাকা। এই যে টাকাটা। আমাদের আমার কুড়িটা রসগোল্লা আর ওই চারটে সবজি। হয়ে গেছে? দিয়েছে? গুড মর্নিং গাইজ, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হলো সানডে। আজকে হলো এপ্রিল মাসের 5 তারিখ। ভিডিওটা আজকে এপ্রিল মাসের 5 তারিখ, 4 তারিখ মানে কালকে আমি ভিডিওটা স্যাটারডে শুরু করেছিলাম। শপিংওয়ালা তোমরা তো দেখলেই, গড়িয়াহাটের ব্লগ। তো কালকে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম আর এত শরীরটা খারাপ লাগছিল, মাথা ব্যথা, যে ভিডিওটা আর কন্টিনিউ করিনি। এই একটু আগে ঘুম থেকে উঠলাম, খাচ্ছিলাম হলো গরম চা। এই সরি, চা তা বলে ফেলে ঘুমের খেয়ালে না, এই যে গরম জল। আর আর একটা বিষয়েও মাথায় ছিল, সেই জন্য মাথায় রেখে চলছিলাম যে গড়িয়াহাটে কী কিনেছি তোমাদেরকে দেখিয়ে তারপর ভিডিওটা শেষ করব। আর আজকে খাবো একটু গুঁড়ো দুধের চা, সানডে বলে। এই যে চিয়ার্স বন্ধুরা। আমুল দুধ এনে রেখেছি না, এনে রাখি। মাঝে মাঝে শখ হলে লিকুইড দুধের চা খেলে বড্ড গ্যাস করে বা ব্যথা করে পেটে, এই যে এর জন্য গুঁড়ো দুধের চা খাচ্ছি। চিয়ার্স। কালকে রাতে এসে কেউ ভাত ঠাত খায়নি, একটু চাউমিন নিয়ে এসেছিলাম। আর অনেক দিন পর একটু মিষ্টি খেতে ইচ্ছা করলো। তাও তো 1.5 মাস হবেই, 1.5-2 মাস। হ্যাঁ, 1.5 মাস মতো হবে। আর কালকে একটু কাজু বরফি নিয়ে এসেছিলাম, বাচ্চারা ভালোবাসে কাজু বরফিটা। আর নিয়ে এসেছিলাম অল্প অল্পই নিয়ে এসেছিলাম, কারণ বেশি থাকলে ফ্রিজে রয়ে যাবে আমি জানি। একটু মিষ্টি দই, একটু রসগোল্লা। আর নিয়ে এসেছিলাম একটু থামস আপ, না পেপসি। আর নিয়ে 2 বোতল মিডিয়াম ছোটো ছোটো, বড় পাইনি, 2 বোতল নিয়েছিলাম পেপসি। আর 2 প্লেট চাউমিন নিয়েছিলাম। এই সবাই খেয়েছি বলে, আমি আর ছেলে একদম ঠিকঠাক করে চাউমিন বেশি খাইনি বা খাই না। ওরা একটু খেয়েছে আর আমরাও খেয়েছি, আমরা একটু কম খেয়েছি। তো লাস্টে 2 প্লেট চাউমিন কেউ খেতে পারছিল না। মেয়েও একটুখানি খেয়ে সরে গেলো, আর বাবা খেতেই পারছিল না, খেয়ে নাও, ফেলো না। তো এই চাউমিন মিষ্টি টিষ্টি খেয়েছিলাম বলে পেট ভরা, ভাত তরকারি সব কালকের রয়ে গেছে। আজকে দেখি চিকেন তো করতেই হবে, আজকে রবিবারের বাজার, বাচ্চাটার ছেলেটার জন্য বিশেষ করে। মেয়েও তাই, মাছ কেউ খেতে চায় না বাবা। তাহলে দেখি কি রান্না করি, সাথে থাকো। কদিন ধরে বাচ্চাটার আমার জানো রাত্রিবেলা চিৎকার করে উঠে ভয় পায়, আর এমন ভয় পায় সেই ধরে রাখা যায় না। ভয়ের জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি, আস্তে আস্তে ভালো হয়ে যাবে মা। হ্যাঁ, ভয়ের জন্য যে তাবিজ করে দিয়েছি। আহা, এই ভয়ে জ্বর পর্যন্ত চলে এসছে। ওর নাকি পা ধরে টেনে কেউ নিয়ে চলে যাচ্ছে, কি চিৎকার, ছেলেকে ধরে রাখতে পারি না, ছিটকে চলে যাচ্ছে। সেই নিয়ে ছেলের জ্বরও এসে গেছে। আর এখানে দেখছি ব্লুই পজ করলে কেন, দেখা দেখা ব্লুই, আজকে সানডেতে মাম্মা ব্লুই দেখছি। ব্লুই ব্লুই, আমিও দেখি মাম্মার সঙ্গে ব্লুই। কি ভালো মাম্মা, দই চিড়ে খাবে, মাম্মার পেটেও ভালো না, একটু পেটে ব্যথা ব্যথা করছি না মাম্মা? আহা,
শরীর খারাপ হয়েছিল, আমি রাত্রিবেলা ঘুমালাম, তাই এখন ঠিক হয়ে যাচ্ছি। বাট ওই যে পেটে গ্যাসের ব্যথা একটু একটুখানি হচ্ছে, ছিঁড়ে খেলে বের হয়ে যাবে সাইডে। আর তারপরে যে তুমি যে হাঁটাচলা করতে পারছিলে না কালকে, তার আগের দিনের স্বপ্নটাই বলো কি হয়েছিল? তোমার এতটাই তুমি দুর্বল হয়ে গেছো, তুমি তো হাঁটাচলা করতে পারছিলে না, যার জন্য আমাকে তাবিজ দিতে হলো। এখনো সেই আরো ভালো তাবিজ দিতে হবে। ওই আলো স্বপ্নটা মনে করাও না আর। খুব ভয় না? খুব ভয় না? লাইফে পেলি আর এমনি এক্সপিরিয়েন্স হলো। কোনো স্বপ্নটা এত আমার ভালো লাগেনি যতটা এটা। এই স্বপ্নটা আমার শরীর খারাপ এসে গেল একটা সময়। হ্যাঁ, আমি তো ওই জন্য তো কালকে তাবিজ নিয়ে এলাম শনিবার দেখে। সব ভালো হয়ে যায় মাম্মা, আমি আছি না এখনো? আমি যতক্ষণ বেঁচে আছি শয়তান ক্যা कोई छू नहीं पाएगा कोई। ठीक है, চলো এনজয়, সানডে এনজয় করো। নাও, তোমার পেটে ব্যথা হচ্ছিল, পুদিনা আছে, আমলা আছে, বেদানা আছে, ধরো ভালো করে ধরো, বিট গাজর আছে। আজকে দিন ভালো। হ্যাঁ, এই জুসটা খাও, তোমার কালকে থেকে বলছিলে পেট ব্যথা হচ্ছে সেই কারণে, পুরো ভালো হয়ে যাবে। সকালবেলা চিড়ে কলা দই খেয়েছো, এটা খাও, পুরো পেট ঠান্ডা। অর্ডার দিন হয়ে গেল এটা না। হ্যাঁ, পাকা পেঁপে আছে। তো কী কী কিনেছিলাম, গড়িয়াহাট আর তোমার ওটাকে কী বলে, প্যান্টালুন্স থেকে। তো আমি একটা এমনি করে দেখাচ্ছি তোমাদেরকে, এটা আলাদা করে ভিডিও দেবো। এই যে শাড়ি রয়েছে, পাঞ্জাবি রয়েছে, ব্লাউজ রয়েছে, ব্লাউজ 7খানা সমস্ত কিনেছি। আর এগুলো রয়েছে হলো ছেলের জামা কাপড়। আর দাঁড়াও, এগুলো রয়েছে সমস্ত চুড়িদার, বরের জামা কাপড়, আর মানাই আমার চুড়িদার। আর রয়েছে হলো সকালে একটা নাইটি পরে তোমাদের সাথে তোমরা দেখলে, আর এই একটা নাইটি একটু নিচু কর তাই দেখাই। এই যে এই একটা, আর একটা সকালে পরেছি। আর এখানে আছে আরও 4খানা। তো এগুলো সব কিছুর দাম, আর এই জামা কাপড়গুলো তোমাদেরকে খুলে খুলে দেখাবো। এইগুলোকে নিয়ে আমি একটা নতুন ভিডিও বানাবো, আলাদা করে, আলাদা একটা ব্লগ বানাবো। কোনটা কেমন দেখতে, কি দাম, গড়িয়াহাট আর প্যান্টালুন্সের শপিংটা আমি একটা আলাদা করে তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো। তাই জন্য কালকে শুরু করেছিলাম ব্লগিংটা, শেষ করা হয়নি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তোমরা ফেসিয়ালের একটা ভিডিও ফেসিয়ালের একটা ভিডিও ছেড়েছিলাম, সেটাও তোমরা অনেকে কিছু প্রশ্ন করেছিলে। ফেসিয়ালের আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি, ব্লগিং, সেটাও তোমরা এটার পরেই পেয়ে যাবে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। কোনো যদি কোশ্চেন করার ইচ্ছা থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, কমেন্ট বক্স খোলা। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর কিছু জানতে গেলে ব্লগ দেখতে হবে, আর ব্লগিংয়ের জন্য সাবস্ক্রাইব করতে হবে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ব্লগিং দেখার জন্য, তাহলে নতুন কি ভিডিও চাচ্ছি সেটা নোটিফিকেশান চলে যাবে। টাটা, ততক্ষণ খুব ভালো থেকো, হ্যাপি থাকতে হবে, ওকে, সুস্থ থেকো।